লামাহাট্টা একটি ছোট্ট তিব্বতী শব্দ, যার একটি আক্ষরিক অর্থ আছে। স্থানীয় ভাষায় লামা কথার অর্থ বৌদ্ধ ভিক্ষু বা সাধু, আর হাট্টা কথার অর্থ কুঁড়ে ঘর বা থাকার জায়গা, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুর থাকার জায়গা। এই লামাহাট্টা একটা ছোট্ট গ্রাম, যা প্রায় 5,700 ফুট উচ্চতায় অবস্থিত এবং প্রধান শহর দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। পাইন বন এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দ্বারা বেষ্টিত এই মনোরম গ্রামটি 2012 সালের শেষের দিকে একটি ইকো পর্যটন স্থান হিসাবে গড়ে উঠেছে। এই গ্রামের সাধারণ মানুষদের জীবিকার প্রধান উৎস হল কৃষিকাজ এবং গবাদি পশুপালন। লামাহাট্টা দার্জিলিং কালিম্পং রাজ্য সড়ক দ্বারা ভালোভাবে সংযুক্ত। হানিমুন কাপল এবং যারা শহরের জীবনের কোলাহল থেকে দূরে থাকতে চান, তাদের জন্য প্রাকৃতিক নির্জনতা উপভোগ করতে চান, তাদের কাছে লামাহাট্টা খুবই আকর্ষণীয়। এই আমরা এসে পৌঁছেছি এবার লামাহাট্টা পার্কের সামনে। আমরা অলরেডি গাড়ি পার্কিং করে দিয়েছি, রাস্তার ধারেই পার্কিং রয়েছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো আস্তে আস্তে। এখানে কিন্তু ড্রোন ক্যামেরা ইউজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এন্ট্রি গেটে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো যারা ড্রোন ক্যামেরা ইউজ করে ভিডিওগ্রাফি করেন, তারাই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন। আমরা এখন প্রবেশ করছি লামাহাট্টা পার্কে। লামাহাট্টা পার্কের মেন এন্ট্রান্সের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। কত বড় পড়লো টিকিট? এর তো লাগবে না, 5 বছর পার টিকিট লাগবে 15 টাকা করে। তো লামাহাট্টার প্রধান আকর্ষণ হলো পার্ক এবং গ্রামের মধ্যে সুসজ্জিত বাগান। এর ভিতরে একটা ট্রেকিং রুট তৈরি করা হয়েছে, যা পর্যটকদের পাইন গাছের গোলক ধাঁধা দিয়ে স্থানীয়ভাবে জোর পুকুরি বা জোরে পুকুরি অর্থাৎ জমজ পুকুর নামে দুটি সুন্দর পুকুরে নিয়ে যায়। অর্থাৎ নিচ থেকে প্রায় 750 মিটারের মতো একটা ট্রেকিং রুট অতিক্রম করে সেখানে পৌঁছতে হয়। ভ্যান্টেজ পয়েন্টের জায়গাগুলি আশেপাশের দৃশ্য দেখার জন্য একটা ওয়াচ টাওয়ার দিয়ে স্থাপন করা হয়েছে। লামাহাট্টা হলো ভ্রমণকারীদের জন্য একটি নিখুঁত উপলক্ষ্য গন্তব্য, যারা শহুরে জীবনের গুঞ্জন থেকে বিপরীত দিকে ট্র্যাক তৈরি করতে চান এবং নিয়মিত বিচ্ছিন্নতার প্রশংসা করেন। এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান আছে। যদি আপনারা শীতকালে বেড়াতে আসেন, যদিও হয়তো এখানে সারা বছরই আসা যায়, কিন্তু শীতকালে আসলে এখানে বিভিন্ন ধরনের ফুলগুলো ফুটে থাকে, যা সাধারণ মানুষের মনকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। এবার আমরা আস্তে আস্তে ট্রেকিং রুট ধরবো এবং ওপরের দিকে এগোনোর চেষ্টা করছি। এই পার্কটি তৈরির পিছনে একটা ইতিহাস আছে, যে ছোট্ট করে আপনাদের একটু বলি। সাল 2012, দিনটা ছিল মার্চ মাসের 1 তারিখ। সরকারি প্রশাসন গাড়িতে দার্জিলিং থেকে কালিম্পং যাচ্ছিলেন এই পথ দিয়ে। তখন গ্রামের কিছু মহিলা ও পুরুষ গরু চড়িয়ে ও মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছিল এই পথ ধরে। এত গাড়ির কনভয় একসঙ্গে যাচ্ছিল দেখে ওরা ভয় পেয়ে যায় এবং অবাক চোখে তাকাতে থাকে রাস্তার দেখধারে দাঁড়িয়ে। হঠাৎ একটি গাড়ি দাঁড়িয়ে গেল এবং রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত একজন ভদ্রমহিলা গাড়ি থেকে নেমে পথের ধারে বসে থাকা এক যুবককে জিজ্ঞেস করলো, এই জায়গাটার নাম কি? রাস্তার ধারে বসে থাকা ওই যুবক উত্তর দিয়েছিল, জায়গাটার নাম পিপলিধারা। আরও জানালো, জঙ্গলের উপরে দুটো পুকুরি আছে, এটা গোচরণ ক্ষেত্র। এখানকার মানুষজন বেশিরভাগই লামা সম্প্রদায়। এরপরে ওই ভদ্রমহিলা
বিভিন্ন প্রশাসনিক ধাপ পেরিয়ে এই জায়গাটায় একটা সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলে। জায়গাটার নাম হয় লামাহাট্টা। তৎকালীন সময়ে এখানকার ফরেস্ট প্রোটেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন মিস্টার ওয়াংচুক পালজোর। ৬২ বছরের এই তরুণ মনের মানুষটির ভূমিকাও এই লামাহাট্টাকে ঘিরে কাজ শুরু হয়। ২৯শে জানুয়ারি ২০১৩ সাল এই পার্কের দ্বারোদ্ঘাটন হয় এবং সেই দ্বারোদ্ঘাটন করেছিলেন সেই প্রশাসনের সঙ্গে যুক্ত ভদ্রমহিলাটি। খুলে দাও। এবার নিশ্চয়ই তাদের বুঝতে পারছেন আমি কোন ভদ্রমহিলার কথা বলছি। হ্যাঁ, এই প্রশাসনের সঙ্গে যুক্ত ভদ্রমহিলাটি হলেন আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো লোকাল মানুষজন আবেগবশত এই পার্কটিকে অনেকে মমতা পার্কও বলে থাকেন। লামাহাট্টা আর ৩ মাইলের মাঝামাঝি একটা বাঁহাতি রাস্তা নিচের দিকে নেমে গেছে লামাহাট্টা গ্রামের দিকে। পুরো পথটাই তাকদা চা বাগানের মধ্যে দিয়ে গেছে। প্রায় ১.৫ কিলোমিটার বিস্তৃত এই পথ। এই পথটা শুধুই পাথুরে পথ, খুব সুন্দর এই পথটা। চারপাশ পুরো সবুজে ঘেরা, আর তার মধ্যে দিয়ে লাল হলুদ পাহাড়ি পথ এঁকে বেঁকে নেমে গেছে। লামাহাট্টা পার্কের ঠিক সামনেই বেশ কিছু হোমস্টে আছে যা চা বাগানে ঘেরা। আর যদি আকাশ পুরো পরিষ্কার থাকে তার ঠিক পূর্ব প্রান্ত জুড়ে কাঞ্চনজঙ্ঘা যেন এই হোমস্টেগুলোতেই আশ্রয় চায়। অপূর্ব সুন্দর এবং হোমস্টেগুলো। কাঞ্চনজঙ্ঘা প্রায় প্রতিটা ঘরের মধ্যে ঢুকে আসছে। সকালে তার হাসি দিয়ে শুরু হয়, সূর্যের স্পর্শে শীতল শরীর একটু উষ্ণতা পায়, দুপুরে কুয়াশা স্নান করিয়ে দিয়ে যায়, আর বিকেলে ঠান্ডা বাতাস দুলিয়ে দেয় মন আর শরীরকে। আর রাতে চাঁদ আর তারা যেন কানের কাছে বসে ফিসফিস করে কী সব গল্প শোনায়। লামাহাট্টা পার্কের উপরে আছে এক রহস্যময় সৌন্দর্য, জোর পুকুরি। পায়ে হেঁটে প্রায় ১.৫ কিলোমিটার পথ অতিক্রম করে আপনাকে ওখানে পৌঁছতে হবে। পথটা যথেষ্ট দুর্গম। গাড়িটা একটা নিচের দিকে রেখে এসে কুয়াশার ভিতর দিয়ে এক অজানা পথে হাঁটা শুরু করলাম। অবশ্য সেই পুকুরিতে এসে পৌঁছলাম। কি জলের বোতল কেন? এই তো জল, ধর্মীয় জল রয়েছে তো। অবশেষে সেই পুকুরি ধারে এসে পৌঁছানো গেল। খুব সুন্দরী জায়গাটি। আর এই রাস্তাটা যেন মনে হচ্ছে জোরপুকুরির চারিদিক দিয়ে যেন ঘিরে রয়েছে। জায়গাটা খুবই নির্জন, শান্ত আর নিরিবিলি। পুকুরিটা চারিদিকে রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আশেপাশে সিমেন্টে বাঁধানো বসার জায়গাও করা আছে। যারা প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার অতিক্রম করে এই পুকুরি ধারে এসে পৌঁছবেন তারা সেই জায়গাতে বসে জিরিয়ে নিতে পারেন। তো আমরা এই পুকুরি রেলিংয়ের ধারে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করেছিলাম। জায়গাটা এতটাই সুন্দর যে ছায়ের থেকে কিছুতেই মন চাইছিল না। আর যারা আসবেন, বিশেষ করে যারা বয়স্ক বা সিনিয়র সিটিজেন, যাদের ধরুন কার্ডিয়াক প্রবলেম রয়েছে, হার্টের সমস্যা রয়েছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে এই পথ অত্যন্ত দুর্গম এই অতিক্রম করে আসার কথা ভাববেন। দর্শক বন্ধুদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমাদের মনোবল বাড়াবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই পাশের বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।